আমরা যেহেতু ডাইনামিক রাউটিং কিভাবে করতে হয় সে ব্যাপারে জানা গেছি, সেহেতু এখন আমাদের এই অ্যাপটাকে একটু অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক লুক দেওয়া উচিত এবং আপনাদেরকে জানানো উচিত যে আসলে ডাইনামিক্যালি কিভাবে এই সকল প্রোডাক্টগুলোর ডিটেইলগুলো আমাদের পেজে শো হয় এবং আমরা সেগুলোকে ম্যানিপুলেট করতে পারি কোডের মাধ্যমে। এটার জন্য আমি প্রথমে একটা ডাটা ফাইলকে তৈরি করে নিব। সো ডাটা ফাইল না, এখানে আমি নতুন একটা ফোল্ডার নিব যেটার নাম হবে ডাটা, এবং এটার ভেতরে ডাটাকে আমি কপি পেস্ট মারবো বিকজ ওয়াই নট, এবং ডাটার ভেতরে আমি এটাকে পেস্ট করে দিতে চাই। এন্ড কিরে ভাই কি হইতেছে আমার সাথে, আমি পেস্ট করে দিলাম এবং এখানে আপনারা খুব সিম্পলি দেখতে পারতেছেন যে একটা অ্যারে আছে যেটার ভেতরে 3টা প্রোডাক্ট আমি তৈরি করছি। 3টা প্রোডাক্টের আইডি আছে, নেম আছে এবং ডিসক্রিপশন আছে, এবং এগুলাকেই আমি আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টে রেন্ডার করতে চাই। সো প্রথমত আমাদের ডাটাগুলাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো ইম্পোর্ট করব ডাটাগুলাকে, এবং ডাটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে নিচে নিচে একটু রেন্ডার করে দিব এবং সেগুলোর লিঙ্কটাকে সেট করে দিতে পারি। তো সবার প্রথমত আমি একটা আনঅর্ডার্ড লিস্টকে নিয়ে নিতে পারি, যেটার ভেতরে লিস্ট আইটেম আকারে নিয়ে নিব। জাস্ট সিম্পল একটা লিস্টকে আমি তৈরি করার চেষ্টা করতেছি, কোনো স্টাইলিং ছাড়া, জাস্ট আপনাদেরকে ডাটা ফ্লোটা দেখানোর জন্য। তো লিস্ট আইটেম নামটা ভুল হয়েছে, এখানে একটা এক্সপ্রেশন নিব এবং আমাদের ডাটার ভেতর দিয়ে ম্যাপ মেথডটাকে আমি চালাইতে পারি। সো ডাটা ডট ম্যাপ, এটার ভেতরে আমি প্রথমত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে পাওয়া যাব এবং প্রোডাক্টের ইন্ডেক্সটাকেও এখানে পাওয়া যাব। এটা হবে একটা অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমি এখন রিটার্ন করতে পারি একটা ডিভকে, যে ডিভের জন্য আমি একটা কি অ্যাট্রিবিউটকে সেট করে দিব যেটা হবে আমাদের ইন্ডেক্সটা। এন্ড আমি এই ডিভের ভেতরে প্রত্যেকটা প্রোডাক্টের নেম এবং ডিসক্রিপশনটাকে রেন্ডার করতে পারি, কিন্তু আমি ডিসক্রিপশনটাকে এখানে রেন্ডার করব না, জাস্ট নেমটাকে রেন্ডার করব। সো প্রোডাক্ট নেম কোলন প্রোডাক্ট ডট নেম, এবং এটাকে একটু পি ট্যাগের ভেতরে দিয়ে দেওয়া উচিত ছিল। সো একটা পি ট্যাগকে এখানে নিয়ে নিব এবং নিচেরটাকে কাট করে আমাদের এই পি ট্যাগের ভেতরে ঢুকাই দিব। এন্ড আমি এখন কন্ট্রোল এস এ চাপ দিতে পারি, সবকিছু সাজানো গোছানো হয়ে যাওয়ার কথা। এখানে রিটার্নের পর একটা কোলন চলে আসছে, আমি এই কোলনটাকে সরায় দেব, ডিভটাকে রিটার্নের ঠিক পরেই দিয়ে দিতে পারি, কন্ট্রোল এস। এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, এবং মাথায় আসলো যে আমি এখানে আনঅর্ডার লিস্ট তৈরি করতেছি কিন্তু এখানে আমি একটা ডিভ দিয়ে বসে আছি। তো এই ডিভের পরিবর্তে আমি একটা লিস্ট আইটেমকে এখানে অ্যাড করে দিব। এন্ড আমি যদি একটু ব্রাউজারে ফেরত আসি তাহলে কোনো কিছুই দেখবো না। দেখবো কি, অবশ্যই তো দেখার তো কথা, কিন্তু কোনো কিছু হইতেছে না, কেন প্রোডাক্টস ঠিকভাবে রেন্ডার হইতেছে না। লেট মি চেক। এন্ড আমি এখানে ভুল ডাটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। ডাটাকে ইম্পোর্ট করছি আমি রিঅ্যাক্ট রাউটার থেকে, আমাদের ডাটা ইম্পোর্ট করার কথা ছিল ডাটা ফোল্ডার থেকে। সো ডট ডট স্ল্যাশ আমি এখানে ডাটা ফোল্ডারে চলে আসবো, স্ল্যাশ দিয়ে প্রোডাক্টসটাকে এখানে নিয়ে আসতে পারি। লেট মি জাস্ট চেক সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্টস করছি এন্ড আমি এখানে প্রোডাক্টসটাকে নাম দিয়ে দিছি ডাটা। তো প্রোডাক্টস ডট জেএসএক্স এ আসলে এখানে ডাটাটাকে আমি দেখতে পারতেছি, এটাকে ভুল ক্রমে ডিস্ট্রাকচার করা হয়ে গেছে, ডিস্ট্রাকচার হবে না, এবং ডাইরেক্টলি আমি প্রোডাক্টস অ্যারেটাকে এখানে পাওয়া যাব। এন্ড এখন যদি ব্রাউজারে চেক করি তাহলে দেখবো যে আমাদের এই প্রোডাক্টগুলা খুব সুন্দরভাবে শো করতেছে। এন্ড আমি এই প্রোডাক্টগুলোর সাথে এখন আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টের কানেকশনটাকে তৈরি করতে চাই। সো অবশ্যই এই প্রোডাক্ট নেমগুলোকে এক একটা লিঙ্কে রূপান্তর করতে হবে। তো আমি এই পি ট্যাগের বদলে এখানে একটা লিঙ্ককে দিয়ে দিব, এবং লিঙ্ক হবে কোটেশনের ভেতরে আমাদের প্রোডাক্টের আইডিটা, কারণ আমাদের এই প্রোডাক্ট কম্পোনেন্টের সাথে প্রোডাক্টস ডট জেএসএক্স এর কোনো কানেকশন নাই। দ্য অনলি ওয়ে টু কানেক্ট প্রোডাক্টস ডট জেএসএক্স উইথ প্রোডাক্ট ডট জেএসএক্স কম্পোনেন্ট ইজ টু সেন্ড ইট উইথ এ প্যারামিটার, এবং আমি প্যারামিটারে আমার ফুল প্রোডাক্টের নামটাকে দিয়ে দিতে চাই না। সো আমি এখানে আমাদের প্রোডাক্টের আইডিটাকে পাঠায় দিব, যেটা আমি ইউজ প্যারামস হুকের মাধ্যমে আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টে পাওয়া যাব, এবং সেই আইডির মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি যে কোন ডাটাটা আমাদের দরকার, রাইট? এন্ড তাহলে আমরা এখন আমাদের এই টু প্রপার্টির পর লিঙ্কটাকে দিয়ে দিতে পারি, কিন্তু লিঙ্কটা তো হবে ডাইনামিক। সো ডাইনামিক করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিংকে ব্যবহার করতে হবে। সো আমি এখানে কোটেশনটা সরায় দিব, একটা এক্সপ্রেশনকে নিয়ে নিব, এক্সপ্রেশনের ভেতরে একটা ব্যাকটিক হবে, এবং এই ব্যাকটিকের ভেতরে আমরা আমাদের ডাইনামিক রাউটিংটা করতে পারি। সো আমাদের রাউটটা কি হবে, স্ল্যাশ প্রোডাক্টস স্ল্যাশ দিয়ে আমাদের প্রোডাক্টের আইডিটা, তার মানে
এখন আমি ভ্যারিয়েবল অ্যাড করব। সো $সাইন এক্সপ্রেশনকে নিয়ে নিলাম এবং এখানে আমি প্রোডাক্ট ডট আইডিটাকে পাঠায় দিতে পারি এবং প্রোডাক্ট আইডিটা আমি কিভাবে পাওয়া যাব এখন প্রোডাক্ট ডট জেএসএক্স এ ইউজ প্যারামস এর মাধ্যমে। আমি এখান থেকে প্রোডাক্টটাকে কাইটা দিব কারণ আমাদের আইডি আকারে এটাকে পাইতে হবে এবং রাউটটাকেও একটু ফিক্স করে দিব। সো আমাদের প্যারামিটার ছিল প্রোডাক্ট, এটাকে চেঞ্জ করে আমি আইডি দিয়ে দিব কারণ এটা কনফিউশনের তৈরি করতে পারে। অনেক প্রোডাক্ট বলে ফেলছে, আমি জানি না আপনারা কনফিউজ যথেষ্ট হয়েছেন কিনা, বাট আই এম সরি যদি আমি আপনাদেরকে বেশি কনফিউজ করে ফেলি। অনেক বেশি প্রোডাক্ট বলে ফেলছি, আমি ভেরি সরি অ্যাবাউট দ্যাট। এবং আইডিটাকে আমি এখানে পেয়ে গেলাম। এখন একটু টেস্ট করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু রিলোড করব। রিলোড করার পর আমি প্রোডাক্ট নেইমের ভেতরে ক্লিক করলাম এখানে, অ্যান্ড আমি এখানে ফ্রিটাকে দেখতে পারতেছি। তার মানে আমি আমাদের প্রোডাক্টের আইডিটাকে খুব সুন্দরভাবে পাওয়া যাইতেছি এবং যেহেতু প্রোডাক্টের আইডিটা পাইতেছি সেহেতু এই আইডির মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি যে কোন প্রোডাক্টটা আমাদের স্ক্রিনে রেন্ডার করা উচিত। তো এখানে খুব সিম্পলি আমি কনস্ট প্রোডাক্ট নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেখানে আমি আমাদের প্রোডাক্টস অ্যারের ভেতর দিয়ে ফাইন্ড মেথডটাকে ব্যবহার করে আমাদের আইডির মাধ্যমে ওই প্রোডাক্টটাকে খুঁজে বের করব। তো ফাইন্ডের ভেতরে আমরা অবশ্যই একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিব এবং এই অ্যারো ফাংশনের প্যারামিটার, আমি অ্যারো ফাংশন দিতে পারতেছি না, কেমনটা লাগে। প্যারামিটারের ভেতরে আমি আমাদের অ্যারের প্রত্যেকটা অবজেক্টকে পাওয়া যাব, যেগুলোকে আমি আপাতত পি নাম দিলাম এবং প্রত্যেকটা অবজেক্টের জন্য আমি চেক করব যে সেটার আইডি কি আমাদের ইউজ প্যারামস থেকে পাওয়া আইডির সমান কিনা। এবং ইউজ প্যারামস থেকে আমি যখন কোনো একটা আইডিকে পাবো তখন সেটা সব সময় স্ট্রিং অবস্থাতে থাকবে। সেটা যদি আপনি ডাইরেক্ট নাম্বার ভ্যালুও পাস করেন অথবা ইন্টিজার ভ্যালুকে পাস করেন, তারপরেও সেটা স্ট্রিং আকারেই আমরা আইডির ভেতরে পাবো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে পার্স ইন্ট নামক একটা ফাংশনের মাধ্যমে কনভার্ট করে দেব আইডিটাকে এবং চেক করব আমাদের পি ডট আইডি কি এটার সমান কিনা। যদি হয় আমরা ফুল অবজেক্টটাকে কোথায় পাবো, আমাদের প্রোডাক্টের ভেতরে। অ্যান্ড আমি এখন এটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করতে পারি। সো প্রোডাক্ট যদি থাইকা থাকে, যদি থাকে তাহলেই শুধু এটা রেন্ডার হবে। যদি থাইকা থাকে তাহলে আমরা h1 ট্যাগের ভেতরে আমাদের প্রোডাক্টের নেমটাকে দিয়ে দিতে পারি। সো প্রোডাক্ট, অ্যান্ড এখানে এক্সপ্রেশন দিতে আমি ভুলে গেছি, প্রোডাক্ট ডট নেম। অ্যান্ড যদি না থাকে তাহলে আমরা কোনো কিছুই চাই না। তো এখানে আমি h5 ট্যাগের ভেতরে লিখে দিতে পারি প্রোডাক্ট নট ফাউন্ড। অ্যান্ড ডিসক্রিপশনটাও দিয়ে দিলে ভালো হতো আমার মনে হয়। সো এখানে h1 ট্যাগের বদলে আমি একটা ডিভ ট্যাগকে নিতে পারতাম, কিন্তু আমি নেই কেনই বা নিব। সো এখানে একটা সিম্পল ডিভ ট্যাগকে নিয়ে নিব, যেটার ভেতরে h1 ট্যাগটাকে কাট করে ঢুকাই দিব আমি। অ্যান্ড এইটার ঠিক নিচে আমি একটা পি ট্যাগকে নিয়ে নিতে পারি, যেখানে আমি আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটাকে দিয়ে দিব। সো প্রোডাক্ট ডট ডিসক্রিপশন, এবং এটা দিয়ে দেওয়ার পর কন্ট্রোলে সবকিছু সাজানো গোছানো হয়ে যাওয়ার কথা এবং আমরা খুব বড় বিশালভাবে আমাদের সেই প্রোডাক্টের ডিসক্রিপশনটা সাথে সাথে সেই প্রোডাক্টের নামটাকে এখানে দেখতে পারতেছি। সো প্রোডাক্টসে ফেরত আসবো এবং আমি এতবার প্রোডাক্টস বলছি আমার জিহ্বা মুচড়ায় যেতেছে, এরকম আওয়াজ আসতেছে আমার মুখ থেকে। আই এম ভেরি সরি। সো প্রোডাক্ট নেম সনি WH সামথিং সামথিং, এটার উপরে ক্লিক করলাম এবং আমি এখানে সেই প্রোডাক্টটা এবং সেটার ডিসক্রিপশনটাকে রেন্ডার হইতে দেখতে পারতেছি। এটা পুরোটাই প্র্যাকটিসের উপরে এবং আমি জানি না আমার পিসির কি হয়েছে, হঠাৎ করে আমার সব কিছু গায়েব হয়ে জায়গা। দিস ইজ ভেরি ইরিটেটিং। আমি জানি না কি হইতেছে, বাট যেখানে ছিলাম সেখানে ফেরত আসি। ইটস ফুললি আপ টু ইউ যে আপনি কতটা এটাকে প্র্যাকটিস করতেছেন এবং কতটা ভালোভাবে আপনি এটার ওয়ার্ক ফ্লোটা বুঝার চেষ্টা করতেছেন। আমি একটু ওভারভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করি আমি কি করছি। প্রথমত আমি আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টের জন্য নতুন একটা রুটকে সেট করছি, যেটা হচ্ছে products/:id। এর দ্বারা আমি বুঝাইতেছি যে আমাদের এই কম্পোনেন্টের জন্য আইডিটা হবে একটা প্যারামিটার যেটা থাকবে প্রোডাক্টসের পরে, এবং আমি এই প্রোডাক্টস এর জন্য একটা কম্পোনেন্টকে তৈরি করছি যেটার নাম হচ্ছে প্রোডাক্টস কম্পোনেন্ট, এবং এটাকে আমি লেজি লোড করে নিছি। এই কারণে এটাকে আমি সাসপেন্স কম্পোনেন্টের ভেতরে দিয়ে দিছি, যেন লোডিং হওয়ার টাইমে লোডিং লেখাটা আমাদের স্ক্রিনে থাকে এবং লোডিং শেষ হয়ে যাওয়ার পর যেন আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টটা স্ক্রিনে রেন্ডার হয়ে যায়। এবং
আমি আমাদের এই প্রোডাক্টস কম্পোনেন্টের ভেতরে ডাটার ভেতরে থাকা সকল প্রোডাক্টগুলোকে রেন্ডার করে দিছি এবং সেগুলোর নামগুলাকে একটা লিঙ্ক আকারে সেট করে দিছি এবং লিঙ্কগুলা যেহেতু আমাদের প্রত্যেকটা হবে প্রোডাক্ট ডিটেইলসের জন্য, সেহেতু আমাদের অবশ্যই সেটাকে ডাইনামিক রাউটিং এর মাধ্যমেই করতে হবে। তার মানে আমাদের প্যারামিটার আইডিটা চেঞ্জ হইতে থাকবে এবং এই কারণেই আমি লিঙ্ক টু আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টে যাওয়ার জন্য যে লিঙ্কটা আছে সেটার অ্যাবসোলুট পাথটাকে দিয়ে দিছি। এখানে যদি আমি অ্যাবসোলুট পাথ না দিতাম তাহলে আমরা যেখানেই থাকি না কেন সেটার পর ভুলক্রমে আরেকবার প্রোডাক্টস লেখা পড়তো, কিন্তু আমি এটা চাই না। এই কারণেই আমি এখানে অ্যাবসোলুট পাথটাকে দিতে চাই। সো স্ল্যাশ দিয়ে প্রোডাক্টস স্ল্যাশ দিয়ে তারপর আমি প্রোডাক্ট ডট আইডিটাকে পাঠায় দিতেছি, যেটা আমাদের সেই প্রোডাক্টের আইডি আকারে ডাটাতে আছে। অ্যান্ড আমি এই আইডিটাকে পাওয়া যাব আমাদের কম্পোনেন্টে ইউজ প্যারামিটার হুকের মাধ্যমে। এটাকে আমি ইউজ প্যারামিটার বলতে পছন্দ করি কারণ বারবার আমার ইউজ প্যারামস বলতে হয়, আই ডোন্ট লাইক দ্যাট। এবং আমরা আইডিটাকে এখানে পাওয়া যাব। আইডিটা কি? আমরা যেই জিনিসটাকে কোলনের পর লিখবো সেটাই হবে আমাদের প্যারামিটার এবং প্যারামিটার নেম আকারে সেট হবে, যেটা আমরা লিখে দিছি কোলনের পর। তো আমরা যেহেতু আইডিটাকে কোলনের পর লিখে দিছি সেহেতু আইডিটাই হবে আমাদের প্যারামিটার এবং ইউজ প্যারামস হুকের মাধ্যমে আমরা সেটাকে পাওয়া যেতেছি এবং আইডির মাধ্যমে এখন আমরা আমাদের প্রোডাক্টস অ্যারের ভেতর দিয়ে একটা লুপ চালাবো, দেখবো যে আইডি ম্যাচ হয় কিনা। যদি হয় তাহলে সেই অবজেক্টটাকে নিয়ে আমরা এখন তার নাম এবং ডিসক্রিপশনটাকে দিয়ে দিতে পারি এবং এই সকল জিনিসগুলা একই সাথে সিমলেসলি কাজ করবে। পেজ একবারও রিলোড হইতেছে না, সবকিছু একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করতেছে। রিঅ্যাক্টের অ্যাডভান্স সেকশনটাকে শেষ করার পরই ভাই দুনিয়া পাল্টায় যাবে। অনেক মুভিং পার্টস একসাথে চলতে থাকবে এবং এগুলো সবগুলাকে একে অপরের সাথে ব্যবহার করা এবং তাদের ডাটা ফ্লোর ব্যাপারে জানাটা আপনাদের দায়িত্ব। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালোভাবে আপনারা এই জিনিসটা আয়ত্তে আনতে পারবেন। আমার এই জিনিসটার অনেক প্র্যাকটিস আছে। অ্যান্ড আপনারা যদি বিগিনার হন এবং এই ফুল সিরিজটাকে যদি ভালোভাবে ফলো করে থাকেন তাহলে আমার মনে হয় আপনাদেরও এই জিনিসগুলার কিছুটা ভালো প্র্যাকটিস হয়ে গেছে। রিঅ্যাক্ট রাউটারটা একটু নতুন এবং এটা বুঝতে একটু সময় লাগতে পারে, পুরা জিনিসটা একটু কঠিন হইতে পারে এবং আমি ইচ্ছা করেই এই জিনিসটাকে এরকম ভাবে করতেছি যেন আপনাদের একটু ব্রেনটাকে কসরত করাইতে হয়, ব্রেন মাসলসটাকে ডেভেলপ করাইতে হয়। আমি যদি সবকিছু ইজিলি করে দিতাম, আলাদা আলাদা কম্পোনেন্ট অথবা আলাদা আলাদা তৈরি করার মাধ্যমে টপিক ওয়াইজ করে দিতাম, তাহলে এই জিনিসগুলা প্র্যাকটিস আপনাদের খুব সম্ভবত ভালোভাবে হইতো না। তো নিজেরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। খুবই অল্প জিনিস বাকি আছে এখন, আর রিঅ্যাক্ট রাউটারের ন্যাভিগেশনটা শিখতে হবে এবং কিছু খুঁটিনাটি জিনিস বাকি আছে, সেগুলো করলেই আমরা একটা বড় প্রজেক্টের দিকে যাইতে পারি।